এমভি হন্ডিয়াস ক্রুজ শিপ থেকে ছড়িয়ে পড়া হান্টা ভাইরাসে বৈশ্বিক আক্রান্তের সংখ্যা 10 ছাড়িয়েছে। চারদিকে তৈরি হয়েছে আতঙ্ক। অনেকেই ভাবছেন এটি কি তাহলে দ্বিতীয় কোভিড? বিশ্ব কি আরেকটি মহামারীর দ্বারপ্রান্তে? ইউরোপ, উত্তর আমেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়ায় কোয়ারেন্টাইন এবং নজরদারি চলায় উদ্বেগ আরও বেড়েছে। এরই মধ্যে হান্টা ভাইরাসের লক্ষণ ও মৃত্যুহার নিয়ে ইন্টারনেটে অনুসন্ধান ব্যাপক বেড়ে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার শীর্ষ মহামারী বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কেরখোভ চলতি সপ্তাহের এক ব্রিফিংয়ে বিষয়টি পরিষ্কার করেছেন। দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী তিনি জানান, রোগটি অবশ্যই মারাত্মক এবং সতর্ক নজরদারির দাবি রাখে। তবে এটি কোভিড-19 বা বার্ড ফ্লু নয়, বরং সম্পূর্ণ ভিন্ন ধরনের এক হুমকি। শুরুতে যখন জাহাজে ভাইরাসটির প্রাদুর্ভাব দেখা দেয়, তখন ভ্যান কেরখোভের মনে বার্ড ফ্লুর আশঙ্কা জেগেছিল। আক্রান্ত ব্যক্তিরা আর্জেন্টিনার একটি এলাকায় পাখি দেখছিলেন, যেখানে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা সাধারণ বিষয়। তাছাড়া একসঙ্গে 3 জন আক্রান্ত হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ার ইঙ্গিত মিলছিল। তিনি জানান, যদি এটি বার্ড ফ্লু হতো তাহলে পরিস্থিতি আরও বেশি উদ্বেগজনক হতে পারত। পরবর্তীতে দক্ষিণ আফ্রিকার ল্যাবগুলোতে বার্ড ফ্লু ও লেজিওনেয়ার্স ডিজিজের সম্ভাবনা নাকচ করে আন্দিজ হান্টা ভাইরাস নিশ্চিত করলে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। ভ্যান কেরখোভের মনে হয়েছিল তারা বড় বিপদ থেকে বেঁচে গেছেন। কিন্তু আশঙ্কার কথা হলো, হান্টা ভাইরাসে মৃত্যুর হার প্রায় 50%। এর কোনো ভ্যাকসিন বা সুনির্দিষ্ট চিকিৎসা নেই। এটি একমাত্র হান্টা ভাইরাসের ভ্যারিয়েন্ট যা মানুষের মাধ্যমে ছড়ায়। ক্রুজে 11 জন সংক্রমিত হয়ে 3 জন মারা গেছেন। বর্তমানে 23টি দেশের 88 জন যাত্রী ও 59 জন ক্রু টেনেরিফে নেমেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা উন্মুক্ত সংস্পর্শে আসা ব্যক্তিদের 42 দিনের কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছে। অধিকাংশ লক্ষণ 2 সপ্তাহের মধ্যে প্রকাশ পেলেও এটি 6 থেকে 8 সপ্তাহ পর্যন্ত সময় নিতে পারে। ভ্যান কেরখোভ জানান, নিবিড় পরীক্ষার কারণে আক্রান্তের সংখ্যা আরও কিছু বাড়তে পারে, তবে তার মানে এই নয় যে ভাইরাসটি ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভাইরাসটিকে মহামারী বলতে নারাজ, তবে কোভিডের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তারা শুরু থেকেই সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে এবং জাহাজের সবাইকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করেছে। বিজ্ঞানীরা এখনও এই সংক্রমণের সুনির্দিষ্ট উৎস খুঁজছেন। ভ্যান কেরখোভের মতে, হান্টা ভাইরাস, ইবোলা বা মারবার্গের মতো ভাইরাসগুলো মারাত্মক হলেও এগুলো সাধারণত নিজে থেকে এক পর্যায়ে সীমাবদ্ধ হয়ে পড়ে, কারণ এগুলো কোভিডের মতো সহজে ছড়ায় না। তার মূল উদ্বেগ এখনও ইনফ্লুয়েঞ্জা বা নতুন কোনো করোনা ভাইরাসের মতো শ্বাসতন্ত্রের রোগ এবং ডেঙ্গু বা জিকা ভাইরাসের মতো মশাবাহিত ভাইরাস নিয়ে। আপাতত একটি সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টার মাধ্যমে এই হান্টা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে।